ওম শান্তি। আজ 13ই নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা সকলকে সর্বপ্রথমে অল্পের আল্লাহর পাঠ পাক্কা করাও, ঈশ্বরের পাঠ পাক্কা করাও। তোমরা আত্মারা হলে ভাই ভাই। আজকের মুরলির প্রশ্ন, কোন একটি বিষয়ে শ্রীমৎ মনুষ্য মতের সম্পূর্ণ বিপরীত? উত্তর, মনুষ্য মত বলে আমরা মোক্ষ লাভ করব। শ্রীমৎ বলে এই ড্রামা অনাদি, অবিনাশী। যদিও কেউ বলে এই পার্ট প্লে করা আমাদের পছন্দ নয়, তবুও মোক্ষ কেউই পেতে পারে না। এতে কিছুই করা যাবে না, এই পার্ট প্লে করতে আসতেই হবে। এই শ্রীমতই তোমাদের শ্রেষ্ঠ করে। মনুষ্য মত তো অনেক প্রকারের। তো আমরা এখন জানি যে চাইলেই আমরা এই নাটকের থেকে বেরিয়ে যেতে পারবো না। নাটক আমাকে করতেই হবে, অভিনয় আমাকে করতেই হবে। তো এটাকে স্বীকার করে ভালো মনে অভিনয় করে নেওয়াই ভালো। তো মোক্ষ লাভ করার উদ্দেশ্যে সহ্য হচ্ছে না বলে হাই হুতাশ করে কোনো লাভ নেই, সহ্য করতেও হবে। আর জ্ঞানের দ্বারা আমি যখন অভিনয় করব তখন আমাকে কোনো কিছু সহ্য করতে হবে না। আমি তো অভিনয় করছি, প্রত্যেকেই এখন জানি। ওম শান্তি। এখনও তো বাচ্চারা জানেই যে আমরা বাবার সামনে বসে আছি। বাচ্চারা, তোমরা এ কথাও জানো যে বাবা আমাদের শিক্ষা প্রদান করেন, যা আমাদের আবার অন্যদের দিতে হবে। প্রথম দিকে তো বাবারই পরিচয় দিতে হবে, কেননা সবাই বাবাকে আর বাবার শিক্ষাকে ভুলে গেছে। বাবা এখন যা পড়াচ্ছেন তা আবার 5000 বছর পর পাওয়া যাবে। এই যে এখন বাবা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খুলেছেন, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একবারই খোলে 5000 বছর পর পর। তো আমরা যে এই সৌভাগ্য প্রাপ্ত করেছি ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার, এই সৌভাগ্যকে আমাদের সফল করতে হবে। তো উচ্চ স্কুলে, উচ্চ বিদ্যালয়ে সবাই কি পড়তে পারে? সবাই পড়তে পারে না, 1000-এ একজন পড়তে পারে। আর উচ্চ ইউনিভার্সিটিতে লৌকিকে লাখে একজন পড়তে পারে। আর ভগবানের ইউনিভার্সিটিতে কোটির মধ্যে কতিপয় কেউ কেউ, কোটিতে একজন নয়, কোটির মধ্যেও কতিপয় কেউ কেউ এই এত উচ্চ ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। তা আমার এত সৌভাগ্য, আমি সর্বশ্রেষ্ঠ আত্মা, যাকে ভগবান নিজে সিলেক্ট করে নিয়ে এসেছেন। এখানে কেউ নিজের ইচ্ছাতে আসতে পারে না। ভগবান চাইলে, ভগবান যাকে স্মরণ করবে সেই এখানে আসতে পারবে। তো এত সৌভাগ্য প্রাপ্ত করার পর এই সৌভাগ্যকে ধরে রাখা, এটা আমার দায়িত্ব, আমাদের প্রত্যেকের দায়িত্ব। সৌভাগ্য প্রাপ্ত হয়ে গেছে, এখন সৌভাগ্যকে সফল করা, ধরে রাখা, এটা তো সম্পূর্ণই আমার দায়িত্ব। তো এই সৌভাগ্য নষ্ট করার জন্য তো অনেক আয়োজন চলবে। আমি কেন নষ্ট করতে দেব? আমি কেন নষ্ট হব? তো আমি প্রাপ্ত করেছি না, তো এর ফল তো আমিই পাবো। অন্যদের জন্য আমি কেন নষ্ট করব? তো বাবা বলছেন এই জ্ঞান আর কারোরই নেই, মুখ্য হলো বাবার পরিচয়। এরপর এই সবও বোঝাতে হবে আমরা সকলেই ভাই ভাই। সম্পূর্ণ দুনিয়ায় যেসব আত্মারা আছে তারা নিজেদের মধ্যে সব ভাই ভাই। সবাই এই শরীরের দ্বারা তাদের প্রাপ্ত পার্টির ভূমিকা পালন করছে। বাবা এখন এসেছেন আমাদের নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য, যাকে স্বর্গ বলা হয়। কিন্তু আমরা এখন সকল ভাইয়েরাই পতিত, একজনও পবিত্র নই। সকল পতিতদের একমাত্র বাবাই পবিত্র বানান। তো আমরা আত্মা ভাই ভাই, একজনও পবিত্র নয়। তো পিতা এসে সকল আত্মাকে পবিত্র বানান। এ হলো
পতিত বিকারীদের দুনিয়া। রাবণের অর্থ হলো 5 বিকার স্ত্রীর আর 5 বিকার পুরুষের। তো 5 বিকার 5 বিকার 10 বিকারে একটি পরিবার শুরু হয়, একটি সংসার শুরু হয়, একটি সংসার রচনা করা হয় কলিযুগে 10 বিকার দিয়ে। তো বাবা বলছেন, বাবা খুবই সহজভাবে বোঝান, তোমরাও এইভাবে বোঝাতে পারো। তাই প্রথমে এই বোঝাও যে আমাদের অর্থাৎ আত্মাদের বাবা হলেন তিনি, আর সকলেই ভাই ভাই। তো কলিযুগে সংসার রচনা কিভাবে হয়? রাবণের 5 বিকার 5 বিকার 10 বিকার দিয়ে একটি সংসার রচনা হয়। তাহলে সেই সংসার কি স্বর্গ হবে? সেই জন্যই প্রতিটি ঘরে ঘরে এত লড়াই ঝগড়া, দুঃখ কষ্ট অশান্তি। তো বাবা বলছেন যে এখন সকলকে বুঝতে হবে যে আমরা প্রত্যেক আত্মা ভাই ভাই, আর আমাদেরকে এখন নিজের ঘরে ফিরে যেতে হবে। জিজ্ঞেস করো, এ কথা কি ঠিক? ভগবান এ কথা ঠিক বলছেন? লেখো, আমরা সকলেই ভাই ভাই, আমাদের বাবাও একজন, আমাদের সকল সোলদের তিনি হলেন সুপ্রিম সোল, তাকে বাবা বলা হয়। এই কথা দৃঢ়ভাবে মাথায় বসাও, তাহলে সর্বব্যাপী ইত্যাদির আবর্জনা দূর হয়ে যাবে। প্রথমে অল্প আল্লাহ সম্বন্ধে পড়াতে হবে, অর্থাৎ ঈশ্বর সম্বন্ধে পড়াতে হবে। তোমরা বলো, এই কথা প্রথমে খুব ভালোভাবে বসে লেখো। আগে সর্বব্যাপী বলতাম, এখন বুঝতে পারি সর্বব্যাপী নয়। আমরা সকলেই ভাই ভাই, সব আত্মারাই বলে গড ফাদার, পরমপিতা পরমাত্মা আল্লাহ। প্রথমে এই নিশ্চয় করতে হবে যে আমরা হলাম আত্মা, পরমাত্মা নয়। না, আমাদের মধ্যে পরমাত্মা ব্যাপকভাবে আছে, সকলের মধ্যেই আত্মা ব্যাপকভাবে আছে। আত্মা এই শরীরের আধারে ভূমিকা পালন করে। এই কথা সুদৃঢ় করাও। আচ্ছা, তাহলে ওই বাবা সৃষ্টিচক্রের আদি মধ্য এবং অন্তের জ্ঞান শোনান। বাবাই শিক্ষক রূপে বসে বোঝান। এ তো লাখ বছরের কথা নয়। এই চক্র অনাদি এবং তৈরি। 4টি যুগ সমান সমান কিভাবে সেটা জানতে হবে। সত্যযুগ, ত্রেতাযুগ অতীত হয়ে গেছে, নোট করো। একে বলা হয় স্বর্গ এবং সেমি স্বর্গ। তো কোনটা স্বর্গ কোনটা সেমি স্বর্গ? ত্রেতাযুগ সেমি স্বর্গ আর সত্যযুগ স্বর্গ। ওখানে দেবী দেবতাদের রাজ্য চলত। সত্যযুগে ছিল 16 কলা আর ত্রেতাযুগে 14 কলা। সত্যযুগের প্রভাব খুবই বেশি, নামই হলো স্বর্গ বা হেভেন। নতুন দুনিয়াকে সত্যযুগ বলা হয়। তারই মহিমা করতে হবে। নতুন দুনিয়াতে থাকে একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম। নিশ্চয় করানোর জন্য তোমাদের কাছে চিত্রও আছে। এই সৃষ্টির চক্র ঘুরতেই থাকে। এই কল্পের আয়ুই হল 5000 বছর। সূর্যবংশী চন্দ্রবংশী তো এখন বুদ্ধিতে বসে গেছে। বিষ্ণুপুরী পরিবর্তন হয়ে রাম সীতাপুরী হয়। তাদেরও তো সাম্রাজ্য চলে। 2 যুগ অতীত হলে আসে দাপর যুগ, অর্থাৎ দ্বিতীয় প্রহর, রাবণের রাজ্য। তো সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ। তো আমরা যদি একটা দিনেও দেখি, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সত্যযুগ, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ত্রেতাযুগ, সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত দাপর যুগ, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কলিযুগ। এর মধ্যে এই কলিযুগের ভোর 4টে থেকে 5টা পর্যন্ত, যেটা উষাকাল, রাত আর
সকালের মাঝখানে, দিনের মাঝখানের সময় উষাকাল, সেই সময় ভগবানের সাথে কথা বলা যায়। তো সৃষ্টিতেও এই 4 যুগের পরে কলিযুগ রূপী রাত আর সত্যযুগ রূপী দিনের মাঝখানে সঙ্গম যুগ উষাকাল। তো সেই সঙ্গম যুগ উষাকালেই আমরা এখন আছি। তো বাবা বলছেন সত্যযুগ ত্রেতা যুগ পার হয়ে আসে দাপর যুগ। সত্যযুগ সকাল, ত্রেতা যুগ বিকাল, দাপর যুগ সন্ধ্যা। দেবতারা বাম মার্গে চলে যায়, তখন বিকারের সিস্টেম তৈরি হয়ে যায়। সত্যযুগ এবং ত্রেতা যুগে সকলেই নির্বিকারই থাকে। সেখানে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে। চিত্র দেখিয়েও যেমন বোঝাতে হবে তেমনই মুখেও বোঝাতে হবে। বাবা শিক্ষক হয়ে আমাদের এইভাবে পড়ান। বাবা নিজে এসেই তার নিজের পরিচয় পেশ করেন। তিনি নিজেই বলেন, আমি আসি পতিতদের পবিত্র করার জন্য। তাই আমার অবশ্যই শরীরের প্রয়োজন, না হলে কিভাবে কথা বলবো? আমি চৈতন্য, সৎ আর অমর। তিনি চৈতন্য, তিনি সত্য, তিনি অমর, অবিনাশী, কিন্তু তার কোনো শরীর নেই। আবার পৃথিবীতে এই স্টেজে অভিনয় করতে হয়, তো শরীর না থাকলে অভিনয় কিভাবে করবেন? তাই তাকে শরীর ধার নিতে হয়। তো বাবা বলছেন আত্মা সত, রজ এবং তমতে আসে। আত্মাই পতিত, আবার আত্মাই পবিত্র হয়। আত্মার মধ্যেই সমস্ত সংস্কার আছে। অতীত কর্ম বা বিকর্মের সংস্কার আত্মাই নিয়ে আসে। সত্যযুগে বিকর্ম হয় না, মানুষ কর্ম করে, অভিনয় করতে থাকে, কিন্তু সেই কর্ম অকর্ম হয়ে যায়। গীতাতেও এই শব্দ আছে। এখন তোমরা প্রত্যক্ষভাবে তা বুঝতে পারছো। তোমরা জানো যে বাবা এসেছেন পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া বানাতে। যেই দুনিয়াতে কর্ম অকর্ম হয়ে যায়, যেই দুনিয়াতে কর্ম করলে যার কোনো ফল থাকে না, কর্ম অকর্ম হয়ে যায়, সেই যুগকেই সত্যযুগ বলা হয়। আর এখানে এই কর্ম বিকর্ম হয়ে যায়। কলিযুগে যাই কর্ম করি না কেন সেটা বিকর্ম হয়ে যায়। যেই যুগকে কলিযুগ বলা হয়। তোমরা এখন সঙ্গম যুগে আছো। বাবা তোমাদের দুই দিকের কথাই শোনান। এক একটি কথা খুব ভালোভাবে বুঝতে হবে। বাবা শিক্ষক রূপে কি বুঝিয়েছেন? আচ্ছা, আর বাকি রইল গুরুর কর্তব্য। তাকে ডাকাই হয় যে তুমি এসে আমাদের মতো পতিতদের পবিত্র বানাও। আত্মা যখন পবিত্র হয় তখন শরীরও পবিত্র হয়। যেমন সোনা তেমন গয়নাও তৈরি হয়। 24 ক্যারেটের সোনা নেবে আর তাতে খাদ দেবে না, তাহলে গয়নাও তেমনই শতপ্রধান তৈরি হবে। অন্য ধাতুর মিশ্রণ দিলে তখন তমপ্রধান হয়ে যায়, কেননা খাদ পড়ে। প্রথমে ভারত 24 ক্যারেট সোনার চড়াই পাখির দেশ ছিল, অর্থাৎ শতপ্রধান নতুন দুনিয়া ছিল, কিন্তু এখন তো তমপ্রধান। প্রথমে সম্পূর্ণ সোনা ছিল, নতুন দুনিয়া হলো পবিত্র, আর পুরানো দুনিয়া হলো অপবিত্র, খাদ পড়ে যায়। এ কথা বাবাই বোঝান। অন্য কোনো মনুষ্য গুরুরা এই কথা জানে না। তারা ডাকে, এসে আমাদের পবিত্র বানাও। সদ্গুরুর কাজ হলো মানুষকে গৃহস্থ অবস্থা থেকে পৃথক করে বানপ্রস্থে নিয়ে যাওয়া। তাই ড্রামার নিয়ম অনুযায়ী বাবা এসেই এই সমস্ত জ্ঞান প্রদান করেন। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তিনিই সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান বুঝিয়ে বলেন। শিব বাবার নাম সর্বদাই শিব। বাকি আত্মারা সকলেই ভিন্ন ভিন্ন অভিনয় করে, তাই তারা ভিন্ন ভিন্ন নাম ধারণ করে। তারা বাবাকে ডাকে, অথচ তাকে জানে না। তিনি কিভাবে এই ভাগ্যবান রথে আসেন তোমাদের পবিত্র দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য, তা বাবা বুঝিয়ে বলেন। আমি ওনার
অনেক জন্মের অন্তিম শরীরে আসি, যিনি সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেন তোমাদের রাজার রাজা বানানোর জন্য আমাকে এই ভাগ্যবান রথে প্রবেশ করতে হয়। প্রথম নম্বরে থাকে শ্রীকৃষ্ণ। তিনি হলেন নতুন দুনিয়ার মালিক। তারপর তিনি জন্ম নিতে নিতে নিচে নামতে থাকেন। তিনি সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী, অবশেষে শূদ্রবংশী হন। গোল্ডেন থেকে সিলভার, তারপর তোমরা আয়রন থেকে আবার গোল্ডেন তৈরি হচ্ছ। বাবা বলেন, তোমরা এক আমাকেই অর্থাৎ তোমাদের বাবাকেই স্মরণ করো। আমি যার মধ্যে প্রবেশ করেছি এনার আত্মার মধ্যে তো সামান্যতম জ্ঞানও ছিল না। আমি এনার মধ্যে প্রবেশ করি, তাই একে ভাগ্যশালী রথ বলা হয়। তিনি নিজেই বলেন, আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে আসি। গীতার অক্ষর সম্পূর্ণ ঠিক। এই গীতাকেই সর্বশাস্ত্রের শিরোমণি বলা হয়। বাবা এই সঙ্গম যুগে এসেই ব্রাহ্মণ কুল আর দেবতা কুলের স্থাপনা করেন। অন্য কুল সম্বন্ধে সবাই জানে, কিন্তু এই সম্বন্ধে কেউই কিছু জানে না। এই ব্রাহ্মণ কুল সম্পর্কে কেউ কিছু জানে না। এনার অনেক জন্মের অন্তে অর্থাৎ সঙ্গম যুগে বাবা আসেন। বাবা বলেন, আমি হলাম বীজ রূপ। কৃষ্ণ হলো সত্যযুগের অধিবাসী। তাকে অন্য কোথাও তো কেউ দেখতে পাবে না। কৃষ্ণ রূপে একবারই আসবে সত্যযুগে, আর অন্যান্য সময় অন্য রূপে আসবে। তো তাকে সত্যযুগে ছাড়া আর অন্য কোথাও দেখা যাবে না, দেখতে পাবে না। পুনর্জন্মে তো নাম, রূপ, দেশ, কাল সব পরিবর্তন হয়ে যায়। ছোট বাচ্চা প্রথমে সুন্দর থাকে, তারপর সে বড় হয়, তারপর সেই শরীর ত্যাগ করে অন্য ছোট শরীর ধারণ করে। এ হলো এক বানানো খেলা। এই নাটকের ভিতরে সব কিছুই ফিক্স আছে। দ্বিতীয় জন্মে অন্য শরীরে তাকে তো কৃষ্ণ বলা যাবে না। সেই দ্বিতীয় শরীরের নাম ইত্যাদি তখন অন্যই হবে। সময়, চিত্র, তিথি, তারিখ ইত্যাদি সব পরিবর্তন হয়ে যায়। এই পৃথিবীর হিস্ট্রি, জিওগ্রাফি হুবহু রিপিট হবে, এমন কথা বলা হয়। তাই এই নাটক রিপিট হতেই থাকে। তোমাদের সত, রজ এবং তমতে আসতেই হবে। সৃষ্টির নাম, যুগের নাম সবই পরিবর্তন হয়ে যায়। এখন এ হলো সঙ্গম যুগ। আমি এই সঙ্গম যুগেই আসি, এই কথা আমাদের ভিতরে দৃঢ় করে নিতে হবে। বাবা আমাদের বাবা, শিক্ষক এবং গুরু, যিনি খুব সুন্দর করে আমাদের শতপ্রধান হওয়ার যুক্তি বলে দেন, আমাদেরকে শতপ্রধান হওয়ার শিক্ষা দেন। গীতাতেও এই কথা আছে যে দেহ সহিত দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। অবশ্যই নিজের ঘরে ফিরে যেতে হবে। ভক্তিমার্গে মানুষ কত পরিশ্রম করে ভগবানের কাছে যাওয়ার জন্য। সে হলো মুক্তিধাম। কর্ম থেকে মুক্ত হয়ে আমরা অশরীরী দুনিয়ায় গিয়ে অবস্থান করি। অ্যাক্টর ঘরে ফিরে গেলে অ্যাক্ট থেকে মুক্তি পায়। অভিনেতা ঘরে ফিরে গেলে অভিনয়ের থেকে মুক্তি পায়। সকলে চায় যে আমরা মুক্তি পাই, কিন্তু কেউই তো মুক্তি পাবে না। এই নাটক হলো অনাদি অবিনাশী। কেউ যদি বলে এই পার্ট প্লে করা আমার পছন্দ নয়, কিন্তু এতে কেউ কিছু করতে পারবে না। এই অনাদি ড্রামা বানানোই আছে, একজনও মুক্তি পেতে পারবে না। ওসব হলো অনেক প্রকারের মনুষ্যমত। শ্রেষ্ঠ বানানোর জন্য এ হলো শ্রীমত। শ্রীমত একটাই মত, ভগবানের, আর মনুষ্যমত তো অনেক। মানুষকে শ্রেষ্ঠ বলা যাবে না। দেবতাদের শ্রেষ্ঠ বলা হয়, তাদের সামনে সবাই নমন করে, তাহলে তারা শ্রেষ্ঠ হলো, তাই না? কিন্তু এ কথাও কেউই জানে না। এখন তোমরা বুঝতে পারো যে 84 জন্ম তো নিতেই হবে। শ্রীকৃষ্ণ হলেন দেবতা, বৈকুণ্ঠের যুবরাজ।
তিনি এখানে কি করে আসবেন? না তিনি গীতা শুনিয়েছেন? তিনি কেবল দেবতা ছিলেন, তাই সমস্ত মানুষ তার পূজা করে। দেবতারা পবিত্র, মানুষ নিজেদের পতিত মনে করে। তারা এও বলে থাকে, আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। আমরা মন্দিরে দেবতার সামনে গিয়ে এ কথাটাই বলি, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো, তুমি আমাদের এমন তৈরি করো। তারা শিবের সামনে গিয়ে বলবে, আমাদের মুক্তি দাও। তিনি কখনোই জীবন মুক্তি, জীবন বন্ধে আসেন না, তাই তাকে ডাকে যে আমাদের মুক্তি দাও। জীবন মুক্তিও তিনিই প্রদান করেন। তো মুক্তি আর জীবন মুক্তি কি? মুক্তি হলো সত্য যে এই যে পরম ধাম, আর জীবন মুক্তি হলো সত্য যোগ, সত্যযুগ। যেখানে জীবন থাকবে কিন্তু মুক্ত, স্বাধীন, যে স্বাধীনতা আমরা খুঁজে বেড়াই। তোমরা এখন বুঝতে পারো যে আমরা সবাই বাবা আর মাম্মার সন্তান। আমরা তাদের থেকে অগাধ সম্পদ প্রাপ্ত করি। মানুষ তো অবুঝভাবে চাইতে থাকে, অবুঝরা অবশ্যই দুঃখী হবে, তাদেরও অগাধ দুঃখের ভোগ করতে হয়। এইসব কথা তাই বাচ্চাদের বুদ্ধিতে রাখতে হয়। অসীম জগতের এই এক পিতাকে না জানার কারণে নিজেদের মধ্যে কত লড়াই ঝগড়া করতে থাকে, একেবারে অরফ্যান, অনাথ হয়ে যায়। ওরা হলো জাগতিক অরফান আর এরা হলো অসীম জগতের অরফ্যান। লৌকিকে যারা আছে তারা জাগতিক দুনিয়ার, লৌকিকে অনাথ হয়ে যায় অনেক বাচ্চা, আর এখানে আমরা অসীম জগতের অনাথ। বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করেন। এখন এ হলো পতিত আত্মাদের পতিত দুনিয়া। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়, পুরানো দুনিয়া বলা হয় কলিযুগকে। তো বুদ্ধিতে এইসব কথা তো আছে। পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে, তারপর তোমরা নতুন দুনিয়ায় ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা টেম্পোরারি সঙ্গম যুগে দাঁড়িয়ে আছি। আমরা এখন টেন্টের মধ্যে নিচে আছি। এখন পুরানো দুনিয়া থেকে নতুন তৈরি হচ্ছে। নতুন দুনিয়ার খবরও তোমরা জানো। তো পুরনো ঘর ভেঙে গেলে তো কিছুদিন টেম্পোরারি ঘরে থাকা হয়, তারপরে নতুন ঘর রেডি হলে সেখানে চলে যেতে হয়। তো এখানেও তাই, কলিযুগ কি হচ্ছে, ভেঙে চুরে যাচ্ছে, তো যাচ্ছে না, পরিবর্তন হচ্ছে। তো সেজন্য বাবা আমাদের সুরক্ষিত জায়গায় নিয়ে এসেছেন, যাতে কিছু ভেঙে টেঙে আমাদের উপরে না পড়ে, আমাদের যাতে ক্ষতি না হয়। তো যারা বাবার কথা শুনছে না তাদের উপরেই ভেঙে পড়বে, তারা কষ্ট পাবে। আর আমরা বাবার কথা শুনে আলাদা জায়গায়, সুরক্ষিত জায়গায় চলে এসেছি, তাই আমাদের উপর কিছু ভেঙে টেঙে পড়বে না, দুঃখ আসবে না। তো বাবা বলছেন, নতুন দুনিয়ার খবরও তোমরা জানো। তোমাদের বুদ্ধি এখন নতুন দুনিয়াতে যাওয়া উচিত। উঠতে বসতে এই কথা যেন বুদ্ধিতে থাকে যে আমরা এখন ঈশ্বরীয় পাঠ গ্রহণ করছি, বাবা আমাদের পড়ান। স্টুডেন্টদের এই কথা স্মরণে থাকা উচিত, কিন্তু এই স্মরণও পুরুষার্থের নম্বর অনুসারেই হয়ে থাকে। বাবাও পুরুষার্থের নম্বর অনুসারেই তার স্মরণ এবং স্নেহ দিয়ে থাকেন। যারা ভালো পড়া করে শিক্ষক তো তাদের বেশি ভালোবাসবেন, এটাই তো নিয়ম লৌকিকেও। তো বাবা মায়ের কাছেও যে সন্তান কথা শোনে তাকে বেশি ভালোবাসে। এখানে কত তফাৎ হয়ে যায়। এখন বাবা তো তোমাদের বোঝাতেই থাকছেন, বাচ্চাদের ধারণা করতে হবে এক বাবা ছাড়া অন্য কারোর দিকে যেন বুদ্ধি না যায়। বাবাকে স্মরণ না করলে কিভাবে পাপ মুক্ত হবে? আর কোনো রাস্তা আছে পাপ মুক্ত হওয়ার? মায়া প্রতি মুহূর্তে তোমাদের বুদ্ধিচোখ স্থির করে দেবে, মায়া অনেক ধোঁকা দেবে। বাবা উদাহরণ দেন যে ভক্তিমার্গে আমি লক্ষ্মীর অনেক পূজা করতাম, চিত্র তো দেখেছিলাম।
লক্ষ্মী পা টিপে দিচ্ছে, তো তাকে তার থেকে মুক্ত করে দিলাম। তার স্মরণে বসলে বুদ্ধি যখন এদিক ওদিক যেত তখন নিজেকে থাপ্পড় মারতাম। বুদ্ধি অন্যদিকে কেন যায়? অবশেষে বিনাশও দেখেছিলাম, আবার স্থাপনাও দেখেছি। কিসের দ্বারা দেখেছে? এই বুদ্ধিরূপী নয়ন দ্বারা দেখেছে। সাক্ষাৎকার হয়েছে বিনাশের এবং স্থাপনার। তো বাবা বলছেন, সাক্ষাৎকারের আশা পূরণ হয়েছিল, বুঝতে পেরেছিলাম এখন এই নতুন দুনিয়া আসছে, আমি এই হব, বাকি এই পুরানো দুনিয়া তো বিনাশ হয়েই যাবে। এই কথা পাক্কা নিশ্চিত হয়ে গেছে। নিজের রাজধানীরও সাক্ষাৎকার হয়েছে। তাহলে বাকি এই রাবণের রাজ্যে কি করব, যেখানে আমরা স্বর্গের রাজত্ব পাচ্ছি? এই হলো ঈশ্বরীয় বুদ্ধি। তো আমরা এখন কি জ্ঞান প্রাপ্ত করেছি যে আমরা স্বর্গে যাব, সত্যযুগে যাব, তাই না? তাহলে এই দুনিয়ার প্রতি আকর্ষণ রেখে আমার কি লাভ হবে? এই দুনিয়ার প্রতি বুদ্ধি যোগ রেখে কি লাভ হবে, যেখানে আমরা স্বর্গ রাজত্ব পাওয়ার জন্য ঈশ্বরীয় বুদ্ধি পাচ্ছি? এই হলো ঈশ্বরীয় বুদ্ধি। ঈশ্বর প্রবেশ করে এই বুদ্ধি দিয়েছেন। জ্ঞানের কলস তো মায়েরা পায়, তাই মায়েদের সব কিছু দিয়ে দিয়েছেন। তোমরাই কাজ কারবার সামলাও, সবাইকে শেখাও। শেখাতে শেখাতে তোমরা এই পর্যন্ত চলে এসেছো। একজন দুজনকে শোনাতে শোনাতে দেখো কত হয়ে গেছে। আত্মা পবিত্র হতে থাকে, তখন আত্মার শরীরও পবিত্র হওয়ার প্রয়োজন। সবই বুঝতে পারে, তবুও মায়া সব ভুলিয়ে দেয়। তোমরা বলো যে 7 দিন পরও, তো ওরা বলে কাল আসবো। দ্বিতীয় দিন মায়া সব ভুলিয়ে দেয়, আর আসেই না। ভগবান পড়ায়, তবুও ভগবানের কাছে এসে পড়ে না। এও বলে যে অবশ্যই আসবো, কিন্তু মায়া উধাও করে দেয়, রেগুলার হতেই দেয় না। তো পড়াশোনা করতে, ভগবানের কাছে আসতে, তো প্রত্যেক দিন আসবো, কিন্তু মায়া কোনো না কোনোভাবে আশা বন্ধ করার জন্য প্রেরিত করে। তো বাবা বলছেন রেগুলার হতে দেয় না, মাঝখানে একদিন কেটে দেবে, সেদিন আর আশা হবে না। যারা পূর্বকল্পে পুরুষার্থ করেছিল তারা অবশ্যই করবে। আর কোনো হাট নেই, এটা ছাড়া আর কোনো হাট মানে বাজার, দোকান এটা ছাড়া আর নেই। দোকান এই একটাই, যেখানে সব কিছু পাওয়া যায়। তো এই হিসেবেই তো এত মল তৈরি হয়ে গেছে, যেখানে এক ছাদের নিচে সব পাওয়া যায়। তোমরা অনেক পুরুষার্থ করো, বড় বড় মিউজিয়াম তৈরি করো। যারা পূর্বকল্পে বুঝতে পেরেছিল তারাই বুঝতে পারবে। তো বিনাশ তো হতেই হবে, স্থাপনাও হবে। আত্মা এই আধ্যাত্মিক পাঠনে 1 নম্বর শরীর প্রাপ্ত করবে। এইম অবজেক্ট। তো এইম অবজেক্ট কি? আমাদের উদ্দেশ্য কি? লক্ষ্মীনারায়ণ হব, তো এরকম শরীরও পাব। এই কথা কেন স্মরণ হয় না তোমাদের? আমরা এখন নতুন দুনিয়াতে যাচ্ছি নিজের নিজের পুরুষার্থ অনুসারে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार। बुद्धिते जेन सर्वदा এই কথা স্মরণে থাকে যে আমরা এই সময় সঙ্গম যুগে বসে আছি। পুরানো দুনিয়ার বিনাশ হলে আমরা নতুন দুনিয়ায় ট্রান্সফার হয়ে যাব। তাই এই দুনিয়া থেকে বুদ্ধিযোগ সরিয়ে নিতে হবে। তাহলে বুদ্ধিতে সবসময় কি স্মরণ রাখতে হবে? আমরা এখন সঙ্গম যুগে বসে আছি, অলৌকিক জন্ম হয়েছে, ব্রহ্মাপুরীতে আছি। বাবা আমাদের সাথে থেকে আমাদেরকে পড়াশোনা করিয়ে তৈরি করছেন। তো বাবা বলছেন, তো
এই জ্ঞান আমাদের বুদ্ধিতে থাকলে তবে নতুন দুনিয়ায় আমরা ট্রান্সফার হয়ে যাব। দ্বিতীয় ধারণা, সকল আত্মাকে বাবার পরিচয় প্রদান করে কর্ম, অকর্ম এবং বিকর্মের গুহ্য গতি শোনাতে হবে। প্রথমে অল্প, এরই পাঠ পাক্কা করাতে হবে। তো অকর্ম আর কর্ম আর বিকর্ম এ সম্পর্কে কেউ জানি আমরা? সত্য যুগে অকর্ম, দাপর যুগে কর্ম, আর কলি যুগে বিকর্ম। তো এসব গুহ্য রহস্য সব আমাদেরও শোনাতে হবে। বরদান, শ্রেষ্ঠ প্রাপ্তির প্রত্যক্ষ ফলের দ্বারা সদা খুশিতে থেকে এবার হেলদি ভব। সঙ্গম যুগে সেবা করার সাথে সাথে শ্রেষ্ঠ প্রাপ্তির অনুভূতি হওয়া, এটাই হলো প্রত্যক্ষ ফল। সব থেকে শ্রেষ্ঠ ফল হলো বাবার সমীপে থাকার অনুভব হওয়া। আজকাল সাকার দুনিয়াতে বলে যে ফল খাও, সুস্বাস্থ্যবান থাকবে। তারা বলে যে সুস্থ থাকার সাধন হলো ফল, আর তোমরা বাচ্চারা প্রত্যেক সেকেন্ডে প্রত্যক্ষ ফল খেতেই থাকো। এই জন্য সদা এবার হেলদি থাকো। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে হালচাল কেমন, কি বলবে তোমরা? তো তাদেরকে বলো যে ফরিস্তার চলন আর হাসি খুশি হাল। আমাদের হালচাল কেমন? আমরা প্রত্যেককে ফরিস্তা, এঞ্জেল, প্রত্যেকের ভালো আমরা করি, দুঃখ অশান্তি দূর করি। আমরা এঞ্জেল, যেখানে যাই সুখ শান্তি নিয়ে যাই। তো বাবা বলছেন যে সব সময় তুমি হাসি খুশি থাকবে। আমার কাছে তুমি এসেছো, আমার কাছে তোমরা সুরক্ষিত থাকো, তুমি নিশ্চিন্তে থাকো, সব সময় হাসি খুশি থাকবে। হাসি যেন কখনো, খুশি যেন কখনো চলে না যায়। স্লোগান, সকলের আশীর্বাদের খাজানা দ্বারা সম্পন্ন হও, তাহলে পুরুষার্থে পরিশ্রম করতে হবে না। আমরা যে বাবার যজ্ঞে সেবা করি তন দ্বারা, মন দ্বারা, ধন দ্বারা, তো আমরা এই যে তন দ্বারা সেবা করি তখন কি ক্লান্ত হই? ক্লান্তি আসে? এতটুকুও ক্লান্তি আসে না। তো বাবা বলছেন আশীর্বাদ, আশীর্বাদের খাজানা জমা করো। তো বাবা আশীর্বাদ করেছেন না, সেই জন্যই তো সেবা করলে কোনো ক্লান্তি আসে না। তো বাবা যে সকল আমাদের খাজানা দিয়েছেন সেগুলো অন্যদেরকে দান করলে প্রত্যেকে আমাদেরকে আশীর্বাদ দেবে, আর এই আশীর্বাদ দ্বারা আমরা সম্পন্ন হব। আর পুরুষার্থেও আমাদের পরিশ্রম করতে হবে না। আমরা সব বুঝে যাব, জেনে যাব, ধারণ করতে পারবো। তো আশীর্বাদ তো জমা করতেই হবে। তো আশীর্বাদের দ্বারাই আমরা ওই পারে যেতে পারবো। প্রত্যেকের আশীর্বাদ। তো দুদিন আগে মুরলিতে বাবা কি বলেছেন? 4টি বিষয় মনে রাখতে বলেছেন না? আমি আত্মা সত্য, আমার পিতা পরম পিতা পরমাত্মা সত্য, এই নাটক সত্য, সৃষ্টির নাটক সত্য, আর আমার পরিবার, ঈশ্বরীয় পরিবার, এটাও সত্য। তো পরিবারকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। তাই পরিবারের সকলের আশীর্বাদও প্রাপ্ত করতে হবে। ওম শান্তি। 3 বছর না বাবার স্মৃতি